অনেকেই সাধারণভাবে আলোচনা করতে গিয়ে একটা ভুল করে ফেলে যে বুদ্ধদেব সম্ভবত বাংলাদেশে এসেছিলেন, কিন্তু যেটুকুনি তথ্য পাই আমরা তার সম্পর্কে সেখানে দেখতে পাই আমরা যে তার বাংলাদেশে আসার আমরা কোনো শক্ত প্রমাণ আমরা পাইনি কোনোদিন। এমনকি আমরা দেখতে পাই যে তিনি যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পর যে তার যে অস্থি, সে অস্থি কিছু লোক দাবি করেছিলেন ভাগ পাওয়ার জন্য। এরকম দুটো তালিকা আমরা পাই বিভিন্ন গ্রন্থে, যে যারাই তার অস্থি দাবি করেছিলেন সেই তালিকা যে দুটি পায়, সেই দুটি তালিকার কোনটাকে বাংলাদেশ থেকে কোনো দাবি করা হয়েছিল এমন তথ্য আমরা কিন্তু পাই না। এমনকি সেই অস্থি রাখার যে পাত্রগুলো, সেই পাত্রগুলো কিছু কিছু জায়গা থেকে চেয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারও একটা তালিকা আমরা পাই। কিন্তু সেখানেও বাংলাদেশ থেকে কেউ তো পাত্র গ্রহণ করতে গেছিল এমন তথ্য কিন্তু আমরা পাই না। তাই আমরা যেটা বলতে পারি যে দূর দূর পর্যন্ত বুদ্ধের সঙ্গে বাংলাদেশের ডাইরেক্ট সম্পর্ক কোনো কিছু ছিল না। গৌতম বুদ্ধ, আজকে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধ আজকের দিনে বোধি লাভ করেছিলেন। আমরা সেই দিনটিকে পালন করবার জন্য সমবেত হয়েছি। হয়তো সরকারি ছুটিও ছিল আজকে, আমি জানি না, কেন আমাদের কলেজ তো এমনি বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা গৌতম বুদ্ধের এই জন্মদিন পালনের উত্তরাধিকার আমাদের আছে কিনা। আমরা যারা বাঙালি, আমাদের সেই উত্তরাধিকার আছে কিনা। গৌতম বুদ্ধ না ভগবান বুদ্ধ তার জন্ম লুম্বিনীতে না গয়াতে, আমরা কোন বুদ্ধকে অর্চনা করি, কোন বুদ্ধকে তপস্যা করি, কোন বুদ্ধকে ভজনা করি, কার কাছে আমরা প্রণাম নিবেদন করি, সে না হয় বিতর্কের ব্যাপার, সর্বজিৎ বাবু বলবেন। কিন্তু আমাদের কাছে বুদ্ধ মানেই হলো এক ধ্যান নিমেলিত অনন্ত প্রশান্তির মহাসাগর। আজকে কি অনুষ্ঠান করছেন? আজকে বর্ধমান রবীন্দ্র পরিষদ, যার স্থাপনা হয়েছিল ২৫০তম জন্মদিবস তথাগত বুদ্ধের, সেই জন্মদিবস উপলক্ষে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস আজকে। সেই সঙ্গে আমরা গৌতম বুদ্ধের, ভগবান বুদ্ধের জন্মদিনও একসঙ্গে পালন করি। প্রতি বছরই কি এই ধরনের অনুষ্ঠান? এই বছরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, বুদ্ধের আলোচনার মাধ্যমে বিদ্বজনরা আসেন, যেমন আজকে অধ্যাপক রবিশঙ্কর চৌধুরী, ডক্টর সর্বজিৎ সহ বিদগ্ধ লোকেরা গৌতম বুদ্ধের ওপর বক্তব্য রেখেছেন। মনোমুগ্ধকর বক্তব্য তারা পেশ করে গেছেন দর্শক আপ্লুত। এরপরে আর কি কিভাবে অনুষ্ঠানকে সাজিয়েছেন? এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাচে গানের মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করব, সঙ্গে ভগবান বুদ্ধের জন্মদিনও পালন করব। আজকে কতজন শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ এখানে করেছেন? মোটামুটি এখনো পর্যন্ত যা আমাদের লিস্টেড আছে প্রায় ৮০ জন শিল্পী বিভিন্ন অনুষ্ঠান সমবেত নিয়ে সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত পরিবেশন করবে। বিশিষ্টদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? ডক্টর রবিশঙ্কর চৌধুরী, অধ্যাপক রাজ কলেজের, তিনি আলোচক ছিলেন, এবং ডক্টর সর্বজিৎ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস বিশ্বাস, আমি বর্তমান সাংস্কৃতিক পরিষদের সম্পাদক।